আমার আগষষ্ঠী তৈরি হয়ে গেল আমাদের মা দুর্গার জন্যে। আমার বাড়ির সামনেই দুর্গা পুজো হয়, মা দুর্গা। প্রতি বছর আমি এই আগষষ্ঠীটা তৈরি করি। বন্ধুরা বলবেন আগষষ্ঠীটা কেমন হয়েছে। প্রত্যেক বছর তৈরি করি। আরবারেও করেছিলাম, আরবারে কুনকি করেছিলাম, ভালো মনে আছে, কুনকি করেছিলাম। এবারে করেছি এই একটা পদ্ম ফুলের মতো করেছি। ভালো হয়েছে বন্ধুরা? বলবেন, কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে নাকি। আপনারা যত কমেন্ট করবেন ততই তো আমি উৎসাহ পাবো আরও করার, আরও ভিডিও দেওয়ার। আজ ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়ে হাতিবাগান থেকে এইগুলো কিনে নিয়ে এসেছি। টেবিলে, খাবার টেবিলে দেওয়ার জন্যে এরকম 4টে কিনে নিয়ে এসেছি। এই যে হাতে কেমন অবস্থা হয়েছে আগষষ্ঠী বানিয়ে। আর এনেছি গোপালের 4খানা জামা। হ্যাঁ, এই 4টে জামা কিনেছি, 2টো ছোট গোপালের আর 2টো বড় গোপালের। 4টে জামা হয়েছে গোপালদের আমার। কালকে ষষ্ঠী, মহাষষ্ঠী, কালকে জামা পরাবো। হাতিবাগান থেকে কিনেছি জামাগুলো, আর এইগুলো সব হাতিবাগান থেকে কিনেছি। আরও যদি সময় পেতাম আরও একটু কিনতাম, কিন্তু এখান থেকে যেতে হাতিবাগান অনেকটাই তো দূর, ফিরতে হবে বাড়ি। সেই জন্যে আবার তাড়াতাড়ি করছিলাম হাতিবাগান থেকে। আর অনেক কিছুই কেনার ইচ্ছে, কী সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে তো, ওই জন্যে লোভ হচ্ছিল কেনার জন্যে। হ্যাঁ, পরে আবার একদিন যাব, গিয়ে নানা ধরনের জিনিস কিনবো ওখান থেকে। কালকে একটু ফল, একটু মিষ্টি কিনে আনলাম। আপনাদের দাদা ভুলে গেছে আনতে, আমি অতটা খেয়াল করিনি, না সেই সব বাজার টাজার করে দেয়, ফল মূল সবই আনে, ঠাকুরের মিষ্টি আনে। আমি একটু মিল্ক কেক নিয়ে এলাম, একটু শসা নিয়ে এলাম, আর একটু আতা, শাকালু আর আপেল, এইসব ফলগুলো কিনে আনলাম। ধুয়ে রেখে দিই, কালকে ভোর 6টার সময় পুষ্পাঞ্জলি দিতে যাব। শুভরাত্রি জানিয়ে আমার এই ব্লগটা আজকের মতো শেষ করছি। আবার কাল ভোর 4টের সময় উঠবো। 4টের সময় উঠে একটু দোরগোড়ায় জল টল দেবো, তারপর ঝাড়টার দেবো, চান করবো, তবে তো মায়ের কাছে অঞ্জলি দিতে যাব। ওই জন্য ভোর 4টের সময় উঠবো ঘুম থেকে। শুভরাত্রি।